ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত্রির ৯টা। আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আমি এসে এই জাস্ট একটু বসলাম। একটা স্কুলে যখন বাচ্চাকে ভর্তি করানো হয়, একটা বাচ্চার সাথে সাথে কিন্তু একটা বাবা মায়েরও অনেক দায়িত্ব বেড়ে যায়। এই যে যেমন ধরো অফিস থেকে এসেই বইগুলো মলাট করতে বসে পড়লো। এতগুলো বই দিয়েছে, যেটা বইগুলো মলাট করতে গেলে মিনিমাম ৩ থেকে ৩.৫ ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, সেরকমভাবেই যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মলাটটা করো, ঠিকঠাকভাবে মলাটটা করো তবেই। আর ওর বাবা হচ্ছে নিখুঁত কাজ, যে কোনো জিনিসে ওর বাবা একটু নিখুঁত কাজ করতেই পছন্দ করে। এমনভাবে মলাট করে দেবে, বই ছুঁড়ে ফেলে দিলেও মলাট খুলবে না, কিন্তু বই ছিঁড়ে যাবে। আমাকে তো সেরকমই বলল। মলাট করার পর বইগুলো একবার ছুঁড়েও দেখেছিল, কিন্তু না, মলাটগুলো সত্যিই খুলছে না। এতদিন জানো তো অনেকটাই ঝাড়া হাত পা ছিলাম, এখন কিন্তু আর ঝাড়া হাত পা নেই। এই যেমন ধরো কালকে ও কি টিফিন নিয়ে যাবে সেটাই আজকে আমাকে চিন্তা করে রাখতে হচ্ছে। ব্রেড বাটার দিয়ে দেবো নাকি কি করে দেবো, সেটাই আমাকে এখন থেকে রেডি করে রাখতে হবে। রিয়াংশুর বইগুলো যখন মলাট করছিলাম তখন আমার সেই ছোটোবেলার কথাটা মনে পড়ছিল। আমরা যখন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হলাম তখন আমাদের 3টে বই দিয়েছিল, একটা গণিত, একটা বর্ণপরিচয়, আর একটা হলো কিশলয়। মলাটগুলো যেভাবে করছে, এই কোণগুলোকে এমনভাবেই মুড়ে দিচ্ছে যাতে মলাটটা কোনো দিনই আর খুলবে না। যার কারণে তোমাদেরকে এই মলাটটা আমি দেখাচ্ছি। এই দেখো, এরকমভাবে পুরো সুন্দর করেও না প্রথম আগে ওপর দিক থেকে মুড়ে দিচ্ছে, তারপরে এই কোণটাকে ভালোভাবে এরকমভাবে মুড়ছে। এই কোণটা কিন্তু ভেতর দিকে যাবে, কিন্তু আগেও এরকম করে মুড়ছে, তার কারণ হচ্ছে এই যে এই রকমভাবে এটাকে ঢুকিয়ে তারপরে এইটাকে আবার মলাটের সাথে মুড়ে দিচ্ছে। যার কারণে কি হবে বলো তো, বইগুলো আর কিছুতেই খুলবে না। তো 4টে কোণই যখন তোমরা এরমভাবে মলাট করবে তখন দেখবে বইগুলো কিছুতেই আর খুলবে না। তো ও যে বইগুলো করেছে সেই বইগুলো কিন্তু সত্যিই একটাও খোলেনি। কিন্তু আমি তো এইভাবে করিনি, আমি নর্মাল যেভাবে করে সেরকমভাবেই করেছি, কিন্তু আমার মলাটগুলো কিন্তু অবশেষে খুলে গিয়েছিল। তো তারপর আমরা সেলোটেপ মেরে দিয়েছি। আজকে আর লেখা টেখার কাজগুলো করব না, লেখার কাজ করব হচ্ছে কালকে। তোমরা দেখছো তো খুব তাড়াতাড়ি মলাটগুলো হয়ে যাচ্ছে। এটা 5তলার ওপর, জানো তো কি পরিমাণ যে তাপটা নামছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন 10:30 বাজতে যাচ্ছে, কিন্তু এতটুকুনিও জানো তো তাপ কমেনি। এত পরিমাণ তাপ আর এত পরিমাণ গরম যে তোমরা এখানে এসে 2 মিনিট বসে থাকতে পারবে না, 2 মিনিট বসে থাকতে পারবে না তোমরা এখানে এসে। আর আমাদেরকে এই অবস্থার মধ্যেই এখানে থাকতে হবে, আর এই মলাটগুলো এই গরমের মধ্যে বসেই আমাদেরকে করতে হবে। আজকে কমপ্লিট না করতে পারলে কালকে এতগুলো বই মলাট করাটা অসম্ভব ব্যাপার। আর মলাট করে এই রকম এই শিলটা দিয়ে একটু চাপা দিয়ে রাখছি যাতে মলাটগুলো একদম পরিষ্কারভাবে বসে যায়, তার জন্য। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর এসি না চালিয়ে আমরা কিছুতেই থাকতে পারিনি। আমি তো তবু সহ্য করে নিই, ওর বাবা কিন্তু একদমই সহ্য করতে পারেনি। এখন 1টা মতো বাজে, আর দুপুরবেলা আমার রান্না ফান্না সবই হয়ে গেছে, কমপ্লিট রান্না। কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আর আমি সময় নষ্ট করিনি, একদম কাজ ফাজ সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এখন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন 1টা 1:30 মতো বাজে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এসে দেখছি ও বইগুলো যেগুলো বাকি ছিল সেই বইগুলোকে মলাট করলো, করে তারপরে এইগুলো নাম লিখে দিচ্ছে। এখন এই 18-19টা বই খাতা সব কিছুতে এখন নাম লিখতে হবে, তারপরে আবার খেতে যাব। সবথেকে একটা ভালো জিনিস, ইংলিশ মিডিয়াম স্কুল হলেও কিন্তু বেঙ্গলিটা আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বেঙ্গলিটা আছে। তো সেই জন্য আমার আরও বেশি সুবিধে, যেহেতু বেঙ্গলিটা আছে, আমি বেঙ্গলিটা ওকে আলাদা করে আর শেখানোর কোনো দরকার নেই, বেঙ্গলিটাও এমনিই শিখে যাবে। তো এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়ামের জন্য ভালো পদক্ষেপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে যেহেতু রিয়াংশু স্কুলে যাবে, আমি তাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি একটু বারান্দাতে। আর বারান্দার এই গাছটাতে জানো তো অনেক পাখির বাসা আছে, আর তার সাথে ঠিক পাখিরা এরমভাবেই ডাকে। এই ঘুম থেকে উঠে যখন বারান্দাটা একটু দাঁড়িয়ে থাকি তখন বেশ ভালো লাগে, চারিদিকে বেশ পাখিগুলোর আওয়াজ শুনি, তারপরে মানে শান্ত একটা পরিবেশ লাগে। তারপর থেকেই এই জায়গাটা আর চিনতে পারবে না। আর এখন জানো তো আমি রাত্রিবেলাতেই সব জামাকাপড় কেচে এরকমভাবে মেলে দিই যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। আর এই দেখো, রোদ্দুর যখন ওঠে তখন থেকেই আমার বিছানাটাতে ঠিক এইভাবে রোদ্দুরটা পড়ে। এখন সকালবেলার দিকটা কাজটা আমার একটু বেড়ে গেছে। আগে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিতে হতো, এখন হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বানাতে হচ্ছে, আমার জন্য বানাতে হচ্ছে, ছেলের জন্য বানাতে হচ্ছে, ছেলের জন্য আবার টিফিনও বানাতে হচ্ছে।
আজকে ওকে একটু ব্রেড বাটার দিয়ে দেবো। আজকে কি বলো তো, ব্রেডটা একটু সেঁকে নিয়েছি, নিয়ে তার ওপর বাটারটা দিয়ে দিচ্ছি, আর বাটারের ওপর একটু চিনি দিয়ে দেবো। ও হয়েছে জানো তো ওর বাবার মতো, ওর বাবাও শুধু ব্রেড বাটার খেতে পারে না, ওপরে একটু চিনি দিয়ে দিতে হয়। তো ও হচ্ছে সেরকম, শুধু ব্রেডের ওপর যদি আমি বাটারটা এরকম করে দিয়ে যদি স্যান্ডউইচ করে দিই, ও খাবে না, একটু চিনি দিতে হবে। তো ও যেটা খায় আমি সেটাই এরকমভাবে করে দিই। প্রত্যেক দিন একই টিফিন দিই না, ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে টিফিন দিই। আর এই দেখো স্যান্ডউইচের মতো ব্রেডটা কেটে দিচ্ছি, দিয়ে টিফিনেতে এটা একদম ভরে দেবো। আর তার সাথে কিউব করে কেটে রাখা কয়েকটা একটু তরমুজ দেবো। যা গরম পড়েছে, বাচ্চারা এমনিই স্কুলে জল খায় না, একটু তরমুজ দিয়ে দিলে তরমুজটা খেলেও কিছুটা জলের পরিমাণ ওদের শরীরে যাবে। পুরোপুরি স্কুল একদম স্টার্ট হলে ভাবছি ওর জন্য একটা ভালো টিফিন বক্স কিনে নেবো। অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে একটা ভালো টিফিন বক্স কিনে নেবো। কেন বলো তো, এইটা ব্যাগেতে একটু চাপ পড়লে টিফিনটা খুলে যায়। আর এই ছোটোটার মধ্যে আমি যে কোনো ফল যখন দিই, ওকে এই টিফিন মানে এই ছোটো টিফিনটার মধ্যেই দিয়ে দিই। রিয়াংশুর সুবিধার জন্যই এরমভাবে কিউব কিউব করে তরমুজগুলো আমি কেটে দিয়ে দিয়েছি। কারণ যে কোনো বাচ্চাকেই দেখবে একটু ছোট ছোট কিউব কিউব করে যদি ফল কেটে দাও, ওদের খেতে বেশ সুবিধে হয়। স্কুলের ব্যাগ নে, আর ওই বইয়ের থলে একজন বের করে নিয়েছে, আমি ওটাই বের করে নিয়েছি। আমি ফ্যান চালিয়ে দিয়েছি, গরম হচ্ছে বলেই তো ফ্যান চালিয়েছি। বাবা, 3 তলাতে কেন একবার এরকম, এই দেখ কেমন ঘুরছে, দেখছিস? যাও অন্য করে এসো। আমি চালাবো না, তুমি চালাবে। রিয়াংশুকে আর ওর বাবাকে আজকে আমিই নিয়ে এসেছি, মানে স্কুটি চালিয়ে আজকে আমিই নিয়ে এসেছি ডবল গাড়ি করে। প্রেগনেন্সির পর থেকে এই প্রথমবার আমি ডবল গাড়ি করলাম। যাই হোক, কোনো রকম অসুবিধা হয়নি, চলে আসতে পেরেছি। এরপর থেকে ভাবছি রিয়াংশুকে আমিই দিয়ে আসা নিয়ে আসা করব। ওকে সিকিউরিটির হাতে ছেড়ে দিয়ে আমরাও বাড়ি চলে যাচ্ছি, যেহেতু ওর বাবা অফিস বেরোবে সেই কারণে। এই জন্যেই এতটা তাড়াহুড়ো করছে। ওর বাবা অফিস বেরিয়ে গেলে আমার সমস্ত কাজ সেরে আবার আমাকে 1 ঘন্টার মধ্যে রিয়াংশুকে আনতে যেতে হবে। এখান থেকেই ওর বাবা টোটো ধরবে, টোটো ধরে সোজা অঙ্কুরহাটি। যেহেতু এখানে এই বড় গাছটা আছে, তাই এখানটা দাঁড়ানোর একটু সুবিধা, একটু ছাওয়াতে দাঁড়ানো যায়, নাহলে এই গরমের মধ্যে এই রোদ্দুরেতে দাঁড়িয়ে থাকতে হতো। আর ওই যে টোটো চলে এসছে, টোটো করে একদম সোজা অঙ্কুরহাটি চলে যাবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ঝলমলে